বন্ধুরা, আমরা যখন ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করি তখন সর্বপ্রথম আমাদের চোখের সামনে এই দুটো সমস্যা পড়ে। আসলেই ভাই, এই ধরনের সমস্যা মাথা খারাপ করে রেখে দেয়। এই ধরনের সমস্যা আমারও আসতো, কিন্তু এখন আর আসে না, কারণ আমি এটা সমাধান বের করে ফেলেছি। আমি যেটা সমাধান বের করে ফেলেছি অবশ্যই আপনাদেরও বলবো। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেন তাহলে আপনার এই ধরনের সমস্যা আর কোনোদিন আসবে না। আপনি চাইলে ভিডিওতে লাইক করেন আর না করেন, ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন, তাহলে কিছু শিখতে পারবেন। হ্যাঁ, আরেকটা কথা, আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি নিজে থেকেই ধন্যবাদ দিয়ে যাবেন। ভিডিওটা স্কিপ না করে তাহলে দেখতে থাকুন। ক্যাপকাট ব্যবহার করার জন্য আমাদের প্রথমে প্লে স্টোর থেকে একটি ভালো ভিপিএন নামিয়ে নিতে হবে। আমাদের প্লে স্টোর অ্যাপসটিকে ওপেন করে নিতে হবে। এরপর আমরা সার্চ বারে গিয়ে সার্চ করব। আমাদের এখানে টাইপ করতে হবে ক্যাপ ভিপিএন। এই ক্যাপ ভিপিএনটি তৈরি করা হয়েছে বিশেষ করে ক্যাপকাটের জন্য। স্ক্রল করে নিচে আসলে আমরা এই ভিপিএনটিকে দেখতে পাবো। পর আমরা এখানে এই ভিপিএনটিতে ট্যাপ করব। বর্তমানে এই ভিপিএনটি প্রচুর পরিমাণে মানুষ ব্যবহার করছে। ভিপিএনটি আপনারা সবাই ডাউনলোড করে নেবেন, আমার ডাউনলোড করা আছে। এরপর ভিপিএন অ্যাপসটিকে ওপেন করে নিব। প্রথমবার ওপেন হতে হয়তো একটু সময় নেবে। অ্যাপসটি ওপেন হয়ে গেলে কানেক্ট বাটনে ট্যাপ করব। এখানে অনেকগুলা দেশের সার্ভার দেখাবে: জার্মানি, ফ্রান্স, ইউনাইটেড স্টেট, কানাডা, ফিনল্যান্ড। তো আমরা এখান থেকে কানাডা সিলেক্ট করে নিব। কানাডা সিলেক্ট করা হয়ে গেলে আমরা অ্যাপসটি থেকে বেরিয়ে আসব। এরপর আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিব। হয়ে যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিওকে সিলেক্ট করে নিব। আমরা এই ভিডিওটিকে সিলেক্ট করে নিলাম। প্রথম অবস্থায় চালু করলে এমনটা দেখাবে। পর আমরা ইফেক্ট লেখা অপশনটিতে ক্লিক করব। তো আমার মনে হচ্ছে যে এখানে আগের মতোই সমস্যা দেখাচ্ছে। মেনি পিপুল ইউজ দিস ফিউচার নাও, ট্রাই अगेन। সম্পূর্ণ দেখতে থাকুন, ভিডিওর মাঝখানে কিছু টিপস দিব। অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে আসবো। পর আমাদের চলে যেতে হবে ফোনের সেটিং এ। নিয়ে যাওয়ার পর আমরা কিছুটা স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবো অ্যাপস। আমরা ক্লিক করব। পর আমরা অল অ্যাপস লেখাটিতে ক্লিক করব। পর কয়েক সেকেন্ডের জন্য লোডিং হবে। আমাদের এখানে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে খুঁজে বের করতে হবে। কিছুটা স্ক্রল করে নিচে আসলে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে খুঁজে পাবো। পর অ্যাপসটিতে ক্লিক করব। অ্যাপসটিতে ক্লিক করা হয়ে গেলে আমাদের নিয়ে আসবে অ্যাপ ইনফরমেশন। আমরা টিতে লেখা আছে ফর স্টপ, জায়গাটিতে আমাদের ক্লিক করতে হবে। হয়ে গেলে পারমিশন চাইবে, আমরা এখানে ওকে করে দিব। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, ভিডিওতে কিছু টিপস রয়েছে। নিচের দিকে লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাবো স্টোরেজ ক্যাশ নামের একটি অপশন। এখানে ক্লিক করব। আমরা দেখতে পাবো, পরে দেখতে পাবো ক্লিয়ার ক্যাশ এয়ার স্টোরেজ। আমরা ক্লিয়ার ক্যাশে ক্লিক করব। পারমিশন চাইবে, আমরা পারমিশনে ওকে করে দিব। পর আমরা ক্লিয়ার স্টোরেজ করব। পারমিশন চাইবে, আমরা পারমিশনে গিয়ে ওকে করে দিব। এখানে কাজ অতটুক। আমরা এখান থেকে বের হয়ে চলে আসব। পর আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিব। কোনে ক্লিক করে আমরা একটি ভিডিও অ্যাড করে নিব, এর জন্য যে ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা। আমরা ভিডিওটি সিলেক্ট করে নিলাম, একটু লোডিং নিবে। পর ভিডিওটি ওপেন হয়ে যাবে। পর আমরা ইফেক্ট অপশনে ক্লিক করব। দেখবো ইফেক্ট গুলো কাজ করছে কি করে না। দেখুন কত সুন্দরভাবে ভিডিও ইফেক্ট গুলো কাজ করছে। একটি ইফেক্ট দিয়ে দেখবো কাজ করছে কি করে না। তো আমরা ভিপিএন ব্যবহার করছি, তার জন্য একটু স্পিড স্লো হবে। তো আমরা এডিটর, আমাদের ভিডিও এডিট করতে হবে, তার জন্য এটিকে একটু ম্যানেজ করে নিতে হবে। টেক্সট অ্যাড করে টেক্সট গুলো কাজ করছে কি করে না। এখানে অনেক সুন্দরভাবে টেক্সট গুলাও কাজ করছে। চাইলে টেক্সট গুলাকে যে কোনো ভাবে সাজিয়ে নিতে পারি। পর দেখবো অ্যানিমেশন কাজ করছে কি করছে। আমরা একটি অ্যানিমেশন ব্যবহার করে দেখবো, সুন্দরভাবে কাজ করছে, কিন্তু ভিপিএন ব্যবহার করার কারণে একটু স্লো কাজ করছে। হ্যাঁ, আরেকটা কথা, আপনারা যখন ক্যাপকাট ব্যবহার করবেন যদি সমস্যা দেখা দেয় তাহলে সেটিকে সেটিং এ গিয়ে ঠিক করে নেবেন নিয়ম অনুযায়ী।